নাম হারিয়ে ভোটার তালিকায় নাম কাঠগড়ায় আদি বাংলাদেশ ও অধুনা ইসলামপুরের বাসিন্দা গোপাল ও সাগর পাল। বাবা যতীন পাল বেঁচে থাকলেও ভোটার তালিকায় বাবার নাম লেখা সঞ্জু পাল। পুলিশের দ্বারস্থ সঞ্জু পাল ও তার পরিবার বাংলাদেশ থেকে ভারতে আসার কথা স্বীকার অভিযুক্তদের বাবা। দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বীজবাড়িতে এই মুহূর্তে রয়েছে। এই বীজবাড়ি এলাকায় একটি অভিযোগ উঠে আসছে যে এলাকার দুই বাসিন্দা রয়েছে সাগর পাল ও গোপাল পাল। এরা নিজের বাবার নামের জায়গায় অন্য কোনো নাম দেখিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলেছে। সাগর পাল, গোপাল পাল বাংলাদেশের বাসিন্দা। তারা এই দেশে এসে এখানে কিন্তু ভোটার লিস্টে নাম তুলেছে। যে সজনু পালকে যে বাবা দেখানো হচ্ছে, সেই সজনু পাল কিন্তু তাদের বাবাই নয়। ভোটার লিস্টে দেখছি মানে আমাকে বাবা বানাইছে মানে সাগর পাল আর গোপাল পাল। ওরা কোথা থেকে আসছে? ওরা কোথায় বাড়ি? ওদের বাড়ি হলো বাংলাদেশ। বাংলাদেশ। এখন ওরা কোথায় আছে? হ্যাঁ, এখন ওরা বাইরে কাজ করে। ছেলেগুলা হ্যাঁ আমাকে মা বানাইছে। হ্যাঁ মা বানায়, আবার ও যে ভোটার লিস্টে নাম দিচ্ছে। হ্যাঁ এখন আমি ভোটার লিস্টে দেখছি যে ভোটার লিস্টে আমার স্বামীর নাম আছে। হ্যাঁ আমার স্বামীর নাম আছে, তো এগুলা কি করে সংশোধন হয় ওইটা করতে চাই। সজনু পাল নিজেও কিন্তু জীবিত রয়েছেন। তারা বলছেন যে আমাকে কেন বাবা দেখানো হবে, কারা এটা করলো সেদিকে কিন্তু তদন্ত যাচ্ছে এবং অবিলম্বে ভোটার লিস্টে তাদের নাম কাটার জন্য তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন। ইসলামপুর থানায় কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন। দুজনের বাড়ি ছিল বাংলাদেশে। দুজনকে কাটে দিতে চাই আমাদের থেকে ভোটার লিস্ট নাম থেকে, আমরা যেন আমাদের ভোটার লিস্টে আমরা থাকি। আমার তোমরা দুই ভাই। হ্যাঁ, এখানে লিস্টে তোমরা দেখতে পাচ্ছ যে আরো দুজন আছে। তোমার বাবার নাম দেখানো? হ্যাঁ, বাবার নাম দেখানো আছে। এই বাড়িতেই গোপাল পাল ও সাগর পাল বসবাস করে দীর্ঘদিন থেকে এবং এই গোপাল পালের বাবা কিন্তু এই মুহূর্তে বেঁচে রয়েছে, যতীন পাল। কিন্তু তার ভোটার ফটোতে দেখা যাচ্ছে যেখানে সঞ্জু পাল যে লেখা রয়েছে। 1998 সালে আমি এখানে আসছি। আচ্ছা, তো ছেলেটা আগেই আসছিল, আরো আগে আসছিল। তখনই ওদের ডকুমেন্টে ছেলেগুলোর নাম তুলেছিল, আর ঠিক করা হয়নি, আর ঠিক করতে পারিনি। বাবা জীবিত, কিন্তু ভোটার তালিকায় বাবার জায়গায় অন্য নাম। পুলিশ অভিযোগের পরই সামনে এসছে জমি বিবাদের গল্প। কিন্তু তালিকায় যে গরমিল তা দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ থেকে এভাবে আর কত গোপাল সাগরেরা এসে নথি বানিয়ে ভারতীয় সেজেছে তার হিসেব নেই। এসআইআর চালু হলে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পর্দা ফাঁস হবে। কারচুপি ধরা পড়ার ভয়ই কি এসআইআর বিরোধিতায় কোমর বেঁধে নেমেছে তৃণমূল? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। দক্ষিণ কলকাতার বিক্রমগড় থেকে গ্রেফতার বাংলাদেশি শান্তাকে জেরা করে মেমারি জাল নথি কারবারির হদিশ। ধৃত শেখ মমতাজ উদ্দিনের বাড়িতেই চলতো জাল আধার ভোটার তৈরির কাজ। ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল নথি, জাল স্ট্যাম্প এবং প্যাড। যদিও এলাকায় কোনো দুর্নাম ছিল না ধৃত শান্তা পালের। বাংলাদেশি মডেলারকে এবার ভারতবর্ষে আধার কার্ড করিয়ে দেওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের মেমারির থেকে মমতাজ উদ্দিন বলে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের আধিকারিকরা। তার যে বাড়ি, মেমারির যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে আজকে যখন সকালে আমরা এসে উপস্থিত এবং তাদেরকে ডাকাডাকি করি, তারা কিন্তু কেউই মুখ খুলতে চাইছেন না। কারণ তার বাড়িতে আমরা কেউ আছেন দিদি, কেউ আছেন? এখন অবধি বাড়ি থেকে কেউ দরজা খুলছেন না। এলাকার যারা বাসিন্দারা তারা জানাচ্ছেন যে এখানে তিনি বাড়িতে বসেই আধার কার্ড, ভোটার কার্ড, তার পাশাপাশি প্যান কার্ডের মতন যে কাজ, সেই কাজ তিনি এখানে করতেন। বাংলাদেশি আধার কার্ড করেছে এটুকু শুনলাম, কিন্তু এটা মানে বিশ্বাস করতে পারছি না। ও এমনি মানে কাগজপত্রই এসবই কিছু করতো, কিন্তু ঠিক জানি না কি করতো। কাজ থেকে এসে বাড়ি আসি তখন দেখছি 3 গাড়ি পুলিশ আছে, ওনাকে ধরে নিয়ে গেছে। সরকারি যে নথি, সেই নথি এখান থেকে উদ্ধার হয়েছে। যে বিভিন্ন জায়গার জন্ম সার্টিফিকেট এখান থেকে কিন্তু করে দেওয়া হতো এবং রবার্ট স্ট্যাম্পগুলি সরকারি আধিকারিকদের সেই উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের যারা আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এই গোটা ঘটনা নজর রেখেছেন যে আর কোথায় কোথায় তার সঙ্গে আরও কে কে যুক্ত আছে। স্থানীয় যারা বাসিন্দারা তারা বলছেন যে বাড়িতে বসেই কিন্তু কাজটা করতেন। এখন একটি দোকান রয়েছে, সেখানে তিনি যেতেন এবং বসতেন, সেখান থেকেও কি চক্র চালাতেন এবং সমস্ত ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। হাওড়ায় জল যন্ত্রণা। ঘরে জল হোক বা বাইরে জল, সব জায়গায় জল এবং সেই জলের মধ্যেই মানুষকে কোনো রকমে বেঁচে থাকতে হচ্ছে। সেই অবস্থায় দেখা যাচ্ছে মানুষ ঘরের মধ্যে থাকতে গেলেও তাদেরকে যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, বাইরেও সেই একই রকম পরিস্থিতি। আর প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই মিলছে না।
রাস্তা যেন নদী, ঘরে জল, দোকানে জল, দূষিত জমা জল ভেঙেই কষ্টের যাতায়াত। কয়েকদিনের বৃষ্টি, এতেই হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দেখে কে বলবে এটা কলকাতা লাগোয়া এক পুরো এলাকা? সেখানেই জল দুর্ভোগ চরমে। এটা 12 দিন ধরে আমরা ভুগছি। হ্যাঁ, 12 দিন ঘরের ভেতরেই জল। কাজকর্ম সব বন্ধ। না না, প্রত্যেক বছরই হচ্ছে। এবছরে রাস্তা উঁচু করে আরো জল বেশি আমাদের বাড়িতে হয়ে গেছে, উঁচু করে জল অনেকদিন থেকে রয়েছে, এখান দিয়ে যাওয়া আসা করি, প্রচুর প্রবলেম হয়। পুরো হাঁটুর ওপরে জল, তার মধ্যে রাস্তা তো ভাঙা আছে, রাস্তায় যখন তখন মানে উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা। হাঁটু সমান জলে বিপদে পড়ছে স্থানীয় মানুষ সহ পথ চলতি মানুষ এবং গাড়ি। বিভিন্ন গাড়ি যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে। সাধারণ জীবন যাপনের পাশাপাশি জমা জলে ব্যবসাও শিখেই উঠেছে। প্রায় 10-12 দিন বন্ধ। আচ্ছা, সংসার কি ওরকমই চলে? হ্যাঁ, এখন বন্ধ আছে, ওই কোনো রকমের সংসার চলছে। প্রত্যেক বছর এরকম হয়? হ্যাঁ, প্রতি বছরই। 10% জায়গায় জল আছে। এই 10%ও থাকার কথা নয়। লাগাতার একটা বৃষ্টি হয়ে গেছে, কন্টিনিউয়াস। যে সময় জলটা নামতে গেছে আবার তারপরে বৃষ্টি হয়ে গেছে। এটা একটা মেন কারণ এবার এটার ব্যাপার। জমা জলে যন্ত্রণা চরমে। কবে জমা জলের হাত থেকে রেহাই মিলবে, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে হাওড়াবাসীর মনে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।